আমরা এই মূল সেলার শিটের উপরই শর্ত বসাবো। কিভাবে শর্ত হয়? অর্থাৎ শর্ত হয় আমাদের হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, অ্যাডভান্স, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, এগুলো শর্ত হবে। তাহলে আমি এগুলো সব কেটে দিব। সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলাম, এটা কেটে দিব। এগুলো সব কেটে দিলাম। এখন আমাদের এখানে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, অ্যাডভান্স, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স এর উপর আমাদের শর্ত হবে। আমি এই ফরম্যাটটা এই ভিডিওটা তৈরি করছি অলরেডি, আগেই তৈরি করছি। আপনারা এই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে তৈরি করা হয়েছে। এখন আমরা এখানে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, অ্যাডভান্স, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স। হাউস রেন্ট হচ্ছে বাড়ি ভাড়া, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে চিকিৎসা ভাতা, অ্যাডভান্স হচ্ছে অগ্রিম বেতন নেওয়া, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কল্যাণ তহবিল বা ভবিষ্যৎ তহবিল, ট্যাক্স হচ্ছে সরকারকে ট্যাক্স দিতে হয় এবং টোটাল মোট বিল। তাহলে আমরা যদি এই ভিডিওটা ক্লিয়ার করতে পারি ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমরা যে কোনো কোম্পানির, যে কোনো গার্মেন্টস প্রতিষ্ঠান বা যে কোনো স্কুল কলেজে আমরা সুন্দরভাবে এই সেলার শিট এভাবে তৈরি করতে পারবো। তাহলে চলুন দেরি না করে আমরা শিখি কিভাবে কাজটা করা যায়। তাহলে কোম্পানি বলতেছে যে হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া বেসিকের হবে হচ্ছে 11%, হতে পারে 10%, হতে পারে বেসিকের 5%, বেসিকের 15%। এখন কোম্পানি বলতেছে বেসিকের 11% দিতে হবে সবাইকে। তাহলে বেসিকের মানে গুণন, তাহলে আমরা সাধারণত ইকুয়াল দিব, সমান চিহ্ন ইকুয়াল দেওয়ার পর বেসিকের প্রথম ছেলে ক্লিক দিব। আর প্রথম সেল যখন অ্যান্সার নেওয়াবো আমাদের সবগুলো হয়ে যাবে, সেজন্য আমাদের প্রথম সেলটা ক্লিক দিব। বেসিক মানে বেসিক, এটাকে বলে বেসিক এর অর্থাৎ হচ্ছে গুণন আমরা বলছি 11%। 11 দিয়ে শিফট ধরে পার্সেন্ট দিলাম, কেবল শিফট পার্সেন্ট দেওয়ার পরে আমরা ইন্টার দেব। এই যে 22,000 টাকা। তারপর আমরা একটা রেজাল্ট এসে গেল। আমরা এখন দ্বিতীয়টা কিভাবে করবো রেজাল্ট? আমরা এখানে নিচে টান দেবো নিচের দিকে, তাহলে এখানে সবগুলো হয়ে যাবে। তাহলে শিমুর বাড়ি ভাড়া হচ্ছে 22,000, জয় এর বাড়ি হচ্ছে 16,500, ম্যানেজার হচ্ছে 11,000। এভাবে বাড়ি ভাড়াটা দিতে হবে। এভাবে অ্যান্সারটা এইভাবে আমরা করবো। তারপরে যাবে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে চিকিৎসা ভাতা। কোম্পানি শর্ত দিচ্ছে বেসিক যদি, কোম্পানি বলতেছে বেসিক যদি 1 লক্ষ টাকার উপর বেশি বা সমান হয়, তাহলে বেসিক যদি, আমরা এখানে যদি অপশন কিভাবে করব, যদি কি বলা হয় অর্থাৎ লজিক্যাল ফাংশন হচ্ছে যদি ইকুয়াল আইএফ প্রথম ব্র্যাকেট, এটাকে বলা হয় ইকুয়াল আইএফ প্রথম ব্র্যাকেট, এটাকে বলা হয় লজিক্যাল ফাংশন। অর্থাৎ হচ্ছে যদি বলা হয় তাহলে ইকুয়াল আইএফ দেওয়ার পর আমরা প্রথম ব্র্যাকেট দিব, শিফট ধরে প্রথম ব্র্যাকেট দেওয়ার পর আমরা প্রথম সেল দিব, আমরা দিব হচ্ছে বেসিক থেকে শুরু হবে, বেসিকে দিতে হবে, হাউসরেন্ট দেওয়া যাবে না, ভুল করে হাউসরেন্ট দিবেন না আপনারা, বেসিকে ক্লিক দিবেন। বেসিক যদি 1 লক্ষ টাকার বেশি বা সমান হয়, 1 লক্ষ বেশি, তাহলে শিফট ধরে যে বেশি, এটাকে বলা হয় গ্রেটার দেন দিব, বেশি বা সমান হয়। তাহলে 1 লক্ষ যারা উপরে আছে, বেশি বা সমান আছে উপরে, তাদের দিতে হবে হচ্ছে 1 লক্ষ টাকার বেশি, 1 লক্ষ আমরা দিব 1 2 3 4 5, 1 লক্ষ বেশি বা সমান। বেশি বা সমান কমা ইনভার্টেড, বেশি বা সমান হয় সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা। তারপর আমরা যে কাজটা করব, ধরে হচ্ছে 10% দিতে হবে 10%। তারপর আমরা শেষে আমরা ইনভার্টেড কমা দিব, মানে শেষ করে দেব। যদি হয় বেসিক যদি হয় 1 লক্ষ টাকার উপরে, তাহলে আমার কমা ইনভার্টেড দিতে হবে, তারপরে দিতে হবে
কমন বলতে 10% দিয়ে ইনভার্টেড কমা দিব। এটা একটা হয়ে গেল সূত্র। কমন আবার বলতেছে যে বেসিক যদি 1 লক্ষ টাকার নিচে হয় তাহলে তারা পাবে হচ্ছে 1000 টাকা করে। তারা পাবে হচ্ছে 1000 টাকা করে। আমরা পার্সেন্টেজে এখন শর্ত দিব, টাকা দিব, কিন্তু কোম্পানি বলে আমরা হচ্ছে বেসিক যদি হয়, আবার আইএফ যদি হয়, প্রথম লজিক্যাল ফাংশন বেসিক যদি হয়, বেসিক যদি হয় 1 লক্ষ টাকার নিচে, তাহলে আমাদের অবশ্যই লেস দেন নিতে হবে। 1 লক্ষ টাকার নিচে হয়, নিচে হলে কি হবে, নিচে তাহলে 1 লক্ষ টাকার নিচে হয় 3 4 5 1 লক্ষ নিচে হয়, তাহলে সেই কর্মীগুলো পাবে হচ্ছে কোম্পানি বলতেছে, অর্থাৎ 1500 টাকা দিতে হবে বা 2000 টাকা দিতে হবে কোম্পানি বলতেছে। তাহলে আমরা এখানে কমা দিয়ে ইনভার্টেড দিব। আমরা যেহেতু ব্র্যাকেটটা ক্লোজ দিয়েছি, তাহলে আমাদের শেষে ইনভার্টেড কমা দেওয়া যাবে না, আমরা এটা দিব, শুধু ইনভার্টেড দিব। তাহলে বুঝতে পেরেছেন যে আমরা বাড়ি ভাড়া কিভাবে দিলাম, যে বেসিক যদি হয় 1 লক্ষ টাকার বেশি বা সমান হয়, তাহলে সেভাবে 10% এবং উপরে যারা আছে, যদি উপরে 1 লক্ষ টাকার উপরে যত কর্মী থাকে তার সবার ভাবে পাবে আপনার 10%, আর 10% 1 লক্ষ টাকার নিচে যেগুলো কর্মী আছে তারা পাবে 2000 টাকা কোম্পানিতে। এখন ব্র্যাকেট ক্লোজ, সেভাবে ব্র্যাকেট ক্লোজ দেবো, এই ব্র্যাকেট ক্লোজ দেবো, তৃতীয় বন্ধনী 1 2 দেওয়ার পর মানে দুটো শর্ত, একটা দুইটা শর্ত আছে, যদি আছে দুইটা, তাহলে দুইটাই আমরা দিলাম, এই পাশে দুইটা যেহেতু দুইটা দিলাম, তারপর আমরা ইন্টার দিব। এই যে ভিউয়ার্স এসে গেছে আমাদের, এসে গেছে, আমরা রেখে নিচের দিকে টান দিব। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন, এই যে আমি বলছি শর্ত যে 1 লক্ষ টাকার নিচে, 1 লক্ষ টাকার নিচে এই কর্মীরা 1 লক্ষ টাকার উপরে 10% আছে সবাই, আর 1 লক্ষ টাকার নিচে যেগুলো কর্মী আছে 1 লক্ষ টাকার নিচে যে 70, তাহলে এখানে 2000 টাকা পাবে, পাইছে। তাহলে এইভাবে আমরা শর্ত করে বসাবো। এখন আমরা আমাদের এখানে হচ্ছে কি, যদি কখনো এর পার্সেন্ট হয়, আমরা তো পার্সেন্ট যাচ্ছি না, আমরা চাচ্ছি টাকা, এখানে মেডিকেল টাকা পাবে, তাহলে যেহেতু আমরা পার্সেন্ট দিচ্ছি, টাকাতে ভাঙাতে হলে আমরা কি করবো, এখানে ডাবল ক্লিক দিয়ে শেষে গিয়ে গুণন, এই যে বেছে দিতে হবে, অর্থাৎ হচ্ছে বেছে কিন্তু দেখা যাচ্ছে না, সেজন্য ঠিক হয়ে গেছে। সেজন্য আমরা কি করবো, কলাম নম্বর এফ, রো নম্বর 13, কলাম নম্বর এফ দিব, রো নম্বর 13, তারপর আমরা এখানে ইন্টার দিব। এই যে এসে গেছে 20,000, এখন আমরা টান দিব, এসে গেছে, তাহলে আমরা এখানে দিকে দুটো টান দিব, বেশি না, যেখানে 5,000 সেখানে টান দিব। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন, 2,20,000 চিকিৎসা ভাতা, 15,000 চিকিৎসা ভাতা পাইছে, 1,10,000 টাকা চিকিৎসা ভাতা আছে। তাহলে কোম্পানি এভাবে শর্ত থাকবে। এখন আমরা যাব, এভাবে আমরা করব। এখন যাব আমরা অ্যাডভান্সটা কিভাবে করব আমি দেখাচ্ছি। অ্যাডভান্সটা আমরা কিভাবে করব, অ্যাডভান্সটা হচ্ছে কি, অগ্রিম বেতন, অ্যাডভান্স হচ্ছে কি অগ্রিম বেতন। তাহলে অগ্রিম বেতন আমরা অবশ্যই কোম্পানিতে চাকরি করি, তাহলে আমরা অ্যাডভান্স নিতে পারি, অর্থাৎ অগ্রিম বেতন নিতে পারি। সেক্ষেত্রে কি করবো, আমি মনে করি 5,000 টাকা নিচ্ছে, মনে করি 2,000 টাকা নিচ্ছে, তারপর আমরা প্রভিডেন্ট ফান্ড আসবো, অর্থাৎ কল্যাণ তহবিল।
প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কল্যাণ হবে অথবা ভবিষ্যৎ হবে। এখন এখানে কোম্পানির শর্ত থাকলো, আবার শর্ত দিই। কোম্পানির শর্ত হলো যে যদি বেসিক যদি হয় বেসিক যদি হয় বেসিক বেসিক যদি হয় বেসিক যদি হয় 70,000-এর বেশি বা সমান, 70,000-এর বেশি বা সমান, 70-এর উপরে যারা আছে, কমা সেই কোণগুলো, সেরকম কমা ইনভার্টেড, সেই কোণগুলো হবে হচ্ছে, মনে করি সেই কোণগুলো দিতে হবে বেসিক হচ্ছে 5% করে, বেসিকের 5%। আবার যদি বেসিকের 5% তাহলে ইনভার্টেড কমা, আবার যদি বলতে বেসিকের যদি বেসিকের যদি বেসিকের যদি 25,000 টাকার উপরে বেশি বা সমান হয়, 25,000 টাকার বেশি বা সমান হয়, তাহলে সে কোনোভাবে সে কোনোভাবে দিতে হবে 6%। এখন আবার কোম্পানি বলতেছে বেসিক যদি হয় 25,000-এর নিচে, 25,000-এর নিচে, আবার ক্লিক দিলাম বেসিক 25,000-এর নিচে লেস দেন, তাহলে সে কোনোভাবে সেই কোণগুলো 25,000-এর নিচে সেই কোণগুলো ভাবে হচ্ছে সেই কোণগুলো ভাবে হচ্ছে 1,000 টাকা দিতে হবে, 1,000 টাকা প্রতি মাসে জমা রাখে, তাহলে ইনভার্টেড কমা। আর আমাদের দেখতে হবে শর্ত কয়টা, 1টা 2টা 3টা, তাহলে আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে 1 2 3 দেওয়ার পর আমার টাকাকে ভাঙাতে হবে, যেহেতু পার্সেন্ট আছে। এখন আমরা ইন্টার দিব, তাহলে এখানে ইন্টার দেওয়ার পর 5% ঠিক আছে, তারপর এখানে নিজেকে টান দিব, ফলস। এখানে একটা কারণ আছে, তাহলে এখানে এগুলো 5% এগুলো ফলস, কারণ এগুলো কেন হয়েছে আমি বলি। এখানে আমাদের টাকা যেহেতু উল্লেখ আছে, টাকা যদি উল্লেখ থাকে তাহলে আমাদের এখানে কাজ করতে হবে 6-এর পরে যে ইনভার্টেড কমা আছে এখানে টাকা দিয়ে ভাঙাতে হবে, অর্থাৎ ইনটু বেসিক। আবার এখান থেকে 5,000 টাকা দিয়ে ভাঙাতে হবে ইনটু বেসিক। এখন আমরা ইন্টার, তাহলে বিরাজ বুঝতে পারছেন যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি ভিতরে যদি পার্সেন্ট দিয়ে করি, যদি ভিতরে সব পার্সেন্ট দেওয়া থাকে কোম্পানি অনুযায়ী, তাহলে শেষে ব্র্যাকেটের শেষে ইনটু গুণ দিয়ে বেঁচে দিতে হয়। আর যদি মনে করি যে ভিতরে টাকার উল্লেখ আছে, যেমন 25,000 টাকা পাবে, 25,000 টাকার উপরে যারা 6% এবং পাবে, এবং 25,000 টাকার নিচে যারা তারা পাবে হচ্ছে 1,000 টাকা, যেহেতু ভিতরে টাকার উল্লেখ আছে 1,000 টাকা, তো সেই ক্ষেত্রে আমাদের যেখানে বেসিক আছে
পার্সেন্ট আছে সেখানে টাকা দিয়ে ভাঙাতে হবে। যেমন এখানে ভাঙাচ্ছি একটা, এখানে একটা ভাঙাচ্ছি, দুইটা ভাঙাচ্ছি, যেহেতু টাকার উল্লেখ আছে। আর যদি টাকার উল্লেখ না থাকে, পার্সেন্ট থাকে এখানে, তাহলে আমরা কি করবো, বাই গুণন, এই গুণন দিয়ে বেসিক দিব, বেসিক ক্লিক দিব। কিন্তু আমার দেওয়া লাগবে না যেহেতু, কারণ আমাদের ভাঙে নিচ্ছি ইন্টার। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন কিভাবে আমরা শর্ত দেব। এখন আমার ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ট্যাক্স হচ্ছে কি, এখানে ইকুয়াল দিব বেসিকের, বেসিকের 1.8% দিতে হবে। টান দিব, আমরা যে কাজ করলাম। এখন আমরা যে কাজটা করব, টোটাল বসাবো ইকুয়াল সমান চিহ্ন, তারপর হলো বেসিক মাইনাস, অর্থাৎ হচ্ছে বাড়ি ভাড়া, মাইনাস প্লাস এটা দেয় মাইনাস অ্যাডভান্স অগ্রিম বেতন নেওয়া হয়েছে, মাইনাস 10,000, মাইনাস ট্যাক্স, ট্যাক্সের ফিস দেবো। যদি না হয় সেক্ষেত্রে, যদি না হয় সেক্ষেত্রে কে 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 দেওয়ার পর আমরা এন্টার দিই। তাহলে বুঝতে পেরেছেন আমরা কিভাবে বেতনটা বের করলাম। এখন যে কাজটা করবো, এগুলো টোটাল বসাবো, এগুলো সিলেক্ট করে একটা ফাঁকা রেখে অটো টান দেবো, দ্রুত হবে। এটাকে আবার এখানে টান দিয়ে এদিকে টান দেবো, তাহলে সবগুলো একবার হয়ে যাবে। ইনসার্ট থেকে শেপ দিলাম, দিলাম। এটাকে আমরা সেট স্টাইল দিয়ে ট্রান্সফর্ম দিব। তারপর হচ্ছে আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দেবো। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা শর্ত দিয়ে, তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শর্ত দিয়ে আমরা একটা সেলাই শীট তৈরি করতে পারি। যদি এই সেলাই শীটটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, অবশ্যই শেয়ার করবেন। এবং এরকম ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও আমি আরো দিব। এটা আপনারা ভালোভাবে শিখতে পারেন, তাহলে যে কোনো গার্মেন্টস, যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কোম্পানি, যে কোনো স্কুল কলেজে এইভাবে আপনারা কাজ করতে পারবেন।